আমাদের মাথার ভেতরে কি চলে তা নিয়ে কি কখনো ভেবে দেখা হয়েছে? ভেতরে কিন্তু একটা আস্ত অপারেটিং সিস্টেম কাজ করছে, যা আমাদের সব চিন্তা, অনুভূতি আর কাজকে ঠিক ও শান্তভাবে নিয়ন্ত্রণ করে। চলুন আজ সেই লুকানো জগতের কিছু গোপন রহস্য জেনে আসা যাক। একবার ভাবুন তো, সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কত শত সিদ্ধান্ত নিই, সেগুলো কি সত্যি আমরা ভেবেচিন্তে নিই, নাকি আমাদের ভেতরেই অন্য কেউ আছে যে কলকাঠি নাড়ছে? এই প্রশ্নটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা। আসলে উত্তরটা শুনলে একটু চমকে যেতে পারেন, কারণ আমাদের সচেতন মনের পেছনেই এক বিশাল শক্তি কাজ করে চলেছে, যা আমাদের জীবনের বেশিরভাগ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। চলুন এই রহস্যের গভীর একটু ঢু মেরে আসি। তাহলে আমাদের প্রথম যে বড় সত্যটা জানতে হবে সেটা হল মস্তিষ্কের অটো পাইলট সিস্টেম, মানে এমন এক অদৃশ্য চালক যে আমাদের জীবনের গাড়িটাকে বেশিরভাগ সময় চালিয়ে নিয়ে যায়, অথচ আমরা টেরই পাই না। ভাবা যায় ৯৫% আমাদের রোজকার যত মানসিক কাজ তার প্রায় পুরোটাই ঘটে আমাদের অবচেতন মনে। তার মানে আমরা যা কিছু করি বা ভাবি তার সিংহভাগই কিন্তু আমাদের সচেতন চেষ্টার বাইরে ঘটছে। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, আমাদের সচেতন মন মাত্র ৫%, বাকি ৯৫%ই হল ওই যে বললাম অটোপাইলট, যে চুপচাপ আমাদের সব অভ্যাস, প্রতিক্রিয়া আর দক্ষতাকে সামলে যাচ্ছে। ব্যাপারটাকে একটা আইসবার্গ বা হিমশৈলের সাথে তুলনা করা যেতে পারে, জানেন তো? আমরা খালি পানির ওপরে ছোট্ট চূড়াটা দেখি, যেটা হলো আমাদের সচেতন মন, কিন্তু আসল যে বিশাল অংশটা নিচে ডুবে আছে সেটাই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এবার মস্তিষ্কের আরেকটা অবিশ্বাস্য ক্ষমতার কথা জানা যাক। আমাদের মস্তিষ্ক কিন্তু শুধু যা ঘটছে তা দেখে প্রতিক্রিয়া জানায় না, বরং এটা সারাক্ষণ ভবিষ্যৎ অনুমান করতে থাকে। এটা কিন্তু একটা বিরাট বড় ধারণা। আমরা ভাবতাম মস্তিষ্ক বুঝি তথ্য গ্রহণ করে, তারপর সেটার উপর ভিত্তি করে কাজ করে। কিন্তু সত্যিটা হলো আমাদের মস্তিষ্ক একজন পাকা ভবিষ্যৎ বক্তার মতো কাজ করে। মানে পুরনো ধারণা ছিল মস্তিষ্ক শুধু ইনপুট পেয়ে রিয়্যাক্ট করে, কিন্তু নতুন ধারণা বলছে মোটেও তা নয়। এটা বরং অতীতের সব অভিজ্ঞতা ব্যবহার করে আগে থেকেই একটা মডেল তৈরি করে রাখে যে পরের মুহূর্তে কি হতে পারে। আর এটার প্রভাব কিন্তু আমাদের জীবনে অসম্ভব। ওই যে আমরা বলি না গাট ফিলিং বা মন বলছে, সেটার উৎস কিন্তু এটাই। কেন আমরা হঠাৎ কিছুতে চমকে উঠি? কারণ আমাদের মস্তিষ্কের অনুমানটা মেলেনি। আমাদের ভালো খারাপ সব অভ্যাস, এমনকি আমরা যেটাকে বাস্তবতা বলি, সেটাও কিন্তু মস্তিষ্কের এই ভবিষ্যৎবাণীরই খেলা। এত কিছু শুনে হয়তো মনে হতে পারে আমরা তো তাহলে আমাদের মস্তিষ্কের হাতের পুতুল, কিন্তু না, এখানেই সবচেয়ে বড় আশার কথাটা লুকিয়ে আছে। আর সেটা হলো আমাদের মস্তিষ্ক বদলাতে পারে। এটার একটা বৈজ্ঞানিক নাম আছে, নিউরোপ্লাস্টিসিটি। সোজা কথায় আমাদের মস্তিষ্ক পাথরের মতো শক্ত কিছু নয়, বরং নরম কাদামাকির মতো। আমরা চাইলে এটাকে নতুন করে গড়তে পারি। এটা একটা অসাধারণ ক্ষমতা। আগে মানুষ ভাবত জন্মের সময়ই আমাদের ব্রেন একটা ফিক্সড সার্কিট নিয়ে তৈরি হয়, যা আর বদলায় না। কিন্তু এখন আমরা জানি এটা আসলে একটা জীবন্ত মানচিত্রের মতো, যেখানে আমরা নিজেরাই নতুন রাস্তা তৈরি করতে পারি, আবার পুরনো রাস্তা বন্ধও করে দিতে পারি। আর এই নতুন রাস্তা বানানোর উপায়গুলো কিন্তু বেশ সহজ। নতুন কোনো একটা ভাষা শেখা, একটু ধ্যান করা বা রোজকার রুটিনের ছোট্ট একটা বদল আনা, এই সব কিছুই আমাদের মস্তিষ্কে নতুন করে সংযোগ তৈরি করতে সাহায্য করে। তাহলে এই সব তথ্যের মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথা হলো আমরা আমাদের মস্তিষ্কের শুধু নিষ্ক্রিয় দর্শক নই, আমরা চাইলে এর কোডার বা প্রোগ্রামারও হতে পারি। এই জ্ঞানটাই হলো আসল চাবিকাঠি। যখন আমরা বুঝতে পারি আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে, ঠিক তখনই তো আমরা এই চালকের আসনে বসার সুযোগটা পাই, তাই না? সচেতনতাই হলো পরিবর্তনের প্রথম ধাপ। পুরো আলোচনাটাকে এই ৩টা সহজ ধাপে নিয়ে আসা যায়। ১ নম্বর, নিজের অটোপাইলট, মানে নিজের অভ্যাসগুলোকে লক্ষ্য করা। ২ নম্বর, নিজের ভেতরের ধারণা বা অনুমানগুলোকে প্রশ্ন করা। আর সবশেষে ইচ্ছা করে নতুন অভ্যাস আর চিন্তার পথ তৈরি করা। বিখ্যাত দার্শনিক উইলিয়াম জেমস
100 বছরেরও বেশি সময় আগে এই কথাটা বলেছিলেন, আর আজকে নিউরোসায়েন্স কিন্তু সেটা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করে দিয়েছে। আমরা আমাদের চিন্তাভাবনা বদলেই আমাদের জীবন বদলাতে পারি। তাহলে শেষ প্রশ্নটা সবার জন্য। এখন যখন মস্তিষ্কের এই গোপন অপারেটিং সিস্টেমের নিয়মকানুনগুলো জানা গেল, তখন এই জ্ঞান ব্যবহার করে জীবনে কোন নতুন খেলাটা শুরু করা যায় বা কোনো পরিবর্তন আনা যায়, এই ভাবনাটা সবার জন্য রইল।